পাওয়ারফুল বশীকরণ নকশা। যে পাওয়ারফুল বশীকরণ নকশার মাধ্যমে দূর থেকেই কাউকে টেনে নিজের কাছে আনতে পারবেন। আপনার একটা ব্যক্তিকে পছন্দ, একটা নারীকে আপনার পছন্দ হয়েছে, তাকে আপনি বিয়ে করতে চান, তাকে আপনার প্রতি বাধ্যগত করতে চান যাতে করে সে আপনার কাছে চলে আসে। তো এটা একটা কড়া বশীকরণ, একটা পাগলা বশীকরণ বলা যায়। তো এই পাগলা বশীকরণটা এমন একটা জিনিস যে আপনি শুধু বশ করে স্বাভাবিক অবস্থায় থাকবে, আপনাকে শুধু ভালোবাসবে তা না, এটা ভালোবেসে একদম কাছাকাছি চলে আসবে। আর যারা মতো দেখা গেছে কাছে আনতে না চান, তাদের ক্ষেত্রে এটা অন্য আর একটা বিদ্যা আছে, আমার চ্যানেলে যা দেখে আসতে পারেন। তো যাই হোক, যারা নিজের কাছে নিজের স্বামীকে ফিরে আনবেন বা নিজের স্ত্রীকে ফিরে আনবেন, প্রেমিককে ফিরে আনবেন, প্রেমিকাকে ফিরে আনবেন, তো এটা কিভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওতে বলে দিতেছি। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর একটা কুফরি বশীকরণ বিদ্যা। এই বিদ্যাটা যে পর্যন্ত যতগুলা কাজ করছে, একটা কাজও মিস যায় নাই। আপনারা হয়তো ইউটিউবে আরো ভিডিও দেখে থাকবেন, আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দেয় যে ভাই আসেন কাজ করে দেয়, এত টাকা দিয়ে কাজ করে দেন, অনেক ধোঁকা খাইছেন, হ্যাঁ বাটপারের পাল্লায় পড়ে গেছেন। তো ভাই এবার বলবো আল্লাহর হস্তে একটু থামেন। থাইমে এবার তান্ত্রিক কবিরাজের পিছনে ঘোরা বাদ দিয়ে আমি একজন তান্ত্রিক হিসেবে আমি আপনাদেরকে বলতেছি, নিজের কাজ নিজে করবেন। আমি এই কাজটা জাগ্রত করে এবং সঠিক নিয়মটা আমি আপনাদেরকে দিতেছি, যাতে করে এই বন্ডদের পাল্লায় পরে আপনি প্রতারিত না হন। তো যাই হোক, একটা বোন আমাকে গতকালকে বলছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার কাজটা তো হয়েছে, আপনি করে দিছিলেন, কিন্তু যাই হোক আমার মতো অনেক অসহায় নারী এবং পুরুষ আছে যারা অনলাইনে কাজ করার চেষ্টা করতেছে কিন্তু ধোঁকা খাইতেছে। আপনি তাদেরকে একটু সাহায্য করেন না কেন, সঠিক নিয়ম দেন না কেন? বললাম সঠিক নিয়ম তো আমি সবই দেই, কিন্তু লোকে আসলে ভালো মানুষের ভিডিও খাই কম। দেখবেন যেগুলা বন্ড বাটপার ওদের ভিউসও বেশি, বাস্তব কথা যেটা। তো যাই হোক, এই কাজগুলা করার ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সঠিক নিয়ম দিতেছে, আপনারা শুধু ভিডিওতে লাইক করবেন এবং কপি লিঙ্ক করে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন, তাহলে আমি খুশি, তাহলে অনুমতি হয়ে যাবে। তো এই কাজটা কিভাবে করবেন এখন আমি বলতেছি। তো আপনি মনে করেন যে আপনার স্ত্রীকে বশ করবেন বা স্বামীকে বশ করবেন, তাহলে স্বামী স্ত্রী দুইজনের নাম, দুইজনের মা বাবার নাম, দুইজনের ছবি নিয়ে আপনাকে বসতে হবে, মোমবাতি আগরবাতি জ্বালায় বসতে হবে। অবশ্যই কাজটা করার ক্ষেত্রে গোসল করে কাজটা শুরু করতে হবে পাক পবিত্র অবস্থায়। আর কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে একটা স্বর্ণের তাবিজ বানিয়ে নিতে হবে, ছোট্ট করে, ছোট্ট করে একটা স্বর্ণ দিয়ে তাবিজ বানিয়ে নিতে হবে। তো বলুন ভাই স্বর্ণ দিয়ে তাবিজ তো টাকা কিছু খরচ হবে। হ্যাঁ ভাই খরচ হবে, ওইটা তারা কাউকে আপনি ফালাই দিবেন না, মাটির নিচে পুঁতে দিবেন, ওইটা আপনার কাছেই থাকবে, ওইটা দূরে যাবে না। তো ওইটা আপনি একটা স্বর্ণের তাবিজ বানায় নিয়ে ওই স্বর্ণের তাবিজের মধ্যে এই নকশাটাকে ভরবেন। নকশাটা কার মধ্যে লিখবেন, কিভাবে ভরবেন? তো আপনারা শুনে থাকবেন মসলিন কাপড়ের নাম শুনে থাকবেন, যেটা একটা শাড়ি একটা মেসের খোলের মধ্যে ভরা যায়। তো যাই হোক, ওই মসলিন কাপড়ের উপরে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন। আপনার ভালোবাসার মানুষের বা প্রেমিকার বা বউয়ের বা স্বামীর আপনারা এই নামগুলা সুন্দর করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে নাম যাতে ভুল না হয়, নকশা অঙ্কন করার ক্ষেত্রে যাতে ভুল না হয়, কারণ অনেকে তাড়াহুড়া করে বসে থাকতে চায় না, কারণ একটা কাজ করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে একটা কাজ সম্পাদন করতে, কারণ বসে থাকতে হয়, একটা ভক্তির ব্যাপার স্যাপার আছে, একটা ভক্তির ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, পরবর্তীকালে এই কাজটা নকশাটা ওই তাবিজের মধ্যে ভরে এটাকে কি করতে হবে, আপনাকে আপনার কানের মধ্যে, আপনি যদি ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে একটা আংটি বানায় নিয়ে আংটির নিচে তাবিজ নকশাটা রাখবেন। আর যদি মেয়ে হয়ে থাকে একটা তাবিজ বানায় নিতে পারেন বা একটা বল বানায় নিতে পারেন, যেটা আপনার কানের মধ্যে আপনি পড়তে পারেন। তো বিশেষ করে কানের মধ্যে পড়াটাই সব থেকে ভালো, কানের মধ্যে এই তাবিজটাকে আপনাকে পড়তে হবে এবং ছবির মধ্যে একটা নকশা অঙ্কন করবেন। এই ছবির মধ্যে নকশাটা অঙ্কন করে আপনার বালিশের মধ্যে রেখে দিবেন, আপনার বালিশের মধ্যে রেখে দিবেন, এতটুকুই আপনার কাজ। যদি এই নিয়মটুকু আপনি পালন করতে পারেন, আপনি যদি ওই নকশাটা লেখে আপনার কানের মধ্যে মূলত দেখা গেছে বিঁধে রাখতে পারেন, আপনার স্বামী আপনার গোলাম হয়ে চলে আসবে। পৃথিবীর যে প্রান্তে থাকুক বা আপনার প্রেমিক আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, সে কুত্তা পাগলের মতো আপনার কাছে চলে আসবে, বাস্তব কথা যেটা। আর আপনি যদি বলতে দেখা গেছে রিং আংটি হিসেবে ব্যবহার করেন, আপনি ছেলে মানুষ আংটি হিসেবে ব্যবহার করেন বা আপনি নিজেও কানের মধ্যে ব্যবহার করেন, অসুবিধা নেই। তো কানের মধ্যে ব্যবহার করে এটা ব্যবহার করার পরে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে, যদিও কুফরি নকশা, তবুও 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে, এতটুকুই কাজ। এই নিয়ম যদি আপনি পালন করতে পারেন, পৃথিবীর যে প্রান্তে থাকুক, যত বড় কবিরাজ তার শরীরটা বন্ধ করে দিয়ে রাখুক না কেন, 100% কাজ হবে। এতদিন যা ঘুরছেন ফাউ ঘুরছেন, মনে হবে যে না আমি নিজেই কবিরাজ হয়ে গেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।